সূরা আল বাকারা ২২ নম্বর আয়াতে এসেছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরশান ওয়াস সামা বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস থামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তালামুন। অর্থাৎ যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করছেন, এর মাধ্যমে তিনি ফলমূল উৎপন্ন করছেন যা তোমাদের জীবিকার জন্য। অতএব জেনে বুঝে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। আল্লাহর সৃষ্টির নিদর্শন দেয়া হয়েছে এখানে, অর্থাৎ পৃথিবী বিছানা ও আকাশ ছাদ, পৃথিবীর শোভনতা এবং আকাশের সুরক্ষামূলক প্রকৃতি বোঝানো হয়েছে। বৃষ্টি ও ফলমূল আল্লাহর রহমতের মাধ্যমে আকাশ থেকে পানি বর্ষিত হয় এবং এটি খাদ্যের সরবরাহ নিশ্চিত করে। পৃথিবীকে বানিয়েছেন বিছানা এবং আকাশকে বানিয়েছেন ছাদ, যেই ছাদ ভেদ করে শুধুমাত্র সেসবই আসতে পারে পৃথিবীতে যেসব ভালো, যেমন আলো আসতে পারে সূর্যের, কিন্তু ক্ষতিকারক রশ্মি নয়। এইসব নিদর্শন দেখে বুঝতে হবে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সঙ্গে কাউকে শরিক করা জ্ঞানের বিরোধী বা শরিক করা উচিত নয়। এই আয়াতে বলা হচ্ছে তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সঙ্গে শরিক করো না। এই যে আয়াতটা রয়েছে, এই আয়াতের সঙ্গে প্রাসঙ্গিক হাদিসও রয়েছে। সহিহ মুসলিম শরীফের ২৯৮৯ নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং এর মাধ্যমে জমিনকে জীবিত করেন। এটি তার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। আয়াত নাম্বার ২৩-এ বলা হচ্ছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসসূরাতিম মিন মিথলি ওয়া দু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর যদি তোমরা সন্দেহ করো যে যা আমরা আমাদের বান্দার উপর অবতীর্ণ করেছি, তবে তোমরা এর অনুরূপ একটি সূরা রচনা করে আনো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যারা কোরআনের সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে তাদের জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। চ্যালেঞ্জটা হলো কোরআনের সমতুল্য একটি সূরা রচনা করতে বলা হয়েছে। কোরআনের শ্রেষ্ঠত্বের প্রমাণ এখানেই দেয়া হচ্ছে। কোরআনের ভাষা, শৈলী, অর্থ এবং বার্তা অতুলনীয়। বহু যুগে বহু মানুষ চেষ্টা করেও কোরআনের সমতুল্য কিছু আনতে ব্যর্থ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের বান্দা শব্দটি আল্লাহর বিশেষ সম্মান প্রদর্শন। তিরমিজি শরীফের ৩১৬০ নম্বর একটা হাদিস রয়েছে, কোরআনের চ্যালেঞ্জ। কোরআন থেকে যদি কেউ একটা আয়াতও আনতে পারে তা হবে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। সূরা আর রহমানে বলা হয়েছে, হে মানব ও জিন জাতি, যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তবে তা করে দেখাও। তবে তা করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।